হ্যালো বন্ধুরা, কথা বলছি বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচটি নিয়ে। বলতে গেলে এটি একটা ফাইনাল ম্যাচ, কিন্তু বাংলাদেশ যে অ্যাপ্রোচে খেলছে এটি আসলে খেলার কোনো অ্যাপ্রোচ হতে পারে না। বিশেষ করে মেহেদী মিরাজ এই চতুর্থ উইকেটটি এখন পড়লো, যেভাবে আউট হলেন এটা আসলে খেলার অ্যাপ্রোচ হতে পারে না। আপনার দলের একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে, আপনি ভালো ব্যাটিং করতেছেন, ঠিক এমন সময় মানে ডাউন দ্য উইকেট এসে আপনি এভাবে শর্ট করে উইকেট ছুড়ে দিয়ে আসবেন, এটা আসলে ভাই মানার মতো না। আপনি শ্রীলঙ্কা দলের দিকে দেখেন, তারা উইকেটিং বলার রয়েছে তাদের দলে, কিন্তু বাংলাদেশের সে অর্থে লক্ষ্য করা যায়। হাসরাঙ্গার কথা যদি আমি বলি, হাসরাঙ্গা দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত বোলিং করেছে পুরো সিরিজে, এবং ব্যাটিংটাও মোটামুটি ভালোই করেছে। তো এই দিকে বাংলাদেশেরও একজন প্লেয়ার আছে এইরকম হাসরাঙ্গার মতো, লেগ স্পিনটা খুব দুর্দান্ত করে, সাথে ব্যাটিংটাও ভালো করতে পারে। তো লোয়ার মিডল অর্ডারে সে খুব দুর্দান্ত ব্যাটিং করে। আপনারা জানেন আমি কার কথা বলছি, রিশাদ হোসেনের কথা বলছি। তো রিশাদ হোসেনকে দলে নেওয়া হলো না। কেন নেওয়া হলো না ভাই? প্রথম ম্যাচ আপনি নেন নাই, দ্বিতীয় ম্যাচও নেন নাই, আজকে তো ফাইনাল একটা ম্যাচে, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আপনি রিশাদ হোসেনকে নিলেন না। শান্ত বারবার ফেল করছে, আপনি যদি শান্তর জায়গায় রিশাদকে নিতেন, সে ব্যাটিংটাও ভালো করতে পারে। নাইম শেখও ছিল, নাইম শেখকেও একটা সুযোগ দেওয়া যেত। তো আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং নতুন ক্যাপ্টেন মেহেদী মিরাজ কী চিন্তা করছেন সেটা তিনিই ভালো জানেন। তবে এভাবে আসলে ক্রিকেটের ডেভেলপ হবে না। বাংলাদেশ আমরা লাস্ট 22-23 এবং 17 থেকে 22-23 পর্যন্ত যে ধরনের ক্রিকেট দেখেছি বাংলাদেশে, আসলে এখন সেই জায়গাটাতে ক্রিকেটটা নেই, এবং সেই প্ল্যানিংটা নেই, সেই প্রপার উদ্দীপনা নেই প্লেয়ারদের মাঝে, তাদের মাঝে যে জয়ের যে একটা স্পৃহা সেটি নেই। বাংলাদেশের ক্রিকেটের আরেকটা বড় সমস্যা যেটা হলো জোড়ায় জোড়ায় উইকেট যাবে। প্রথম ম্যাচও আপনি চিন্তা করেন, 101 থেকে 106 পর্যন্ত 8 উইকেট নেই, জোড়ায় জোড়ায় উইকেট যাওয়া। আজকেও আপনি 19 রানে একটা উইকেট গেছে, ভাই 19 রানে গেছে, আমি তাহলে কিছুক্ষণ দেখি খেলি তা না, 19 রানে একটা উইকেট গেল, পরবর্তীতে এসে আপনার 20 রানে একটা উইকেট গেল, 62 রানে একটা উইকেট গেল, 3টি উইকেট আপনার পড়ে যেতে হবে। ভাই আপনি তো খেলছেন, আপনারা কি এখানে টিকটক করতে গেছেন? মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট না, টিকটক করতে গিয়েছে। তো আমরা এ ধরনের হজবরল ক্রিকেট দেখতে চাই না। প্রপার ক্রিকেট শট একটা প্লেয়ারও করতে পারছে না। কেন ভাই করতে পারছে না? ট্রেনিং করছেন, ফ্যাসিলিটি পাচ্ছেন, এত কারিগরি টাকা পাচ্ছেন, তারপরও কেন? 2000 সালে যে টাইপের ক্রিকেট খেলতো বাংলাদেশ, ঠিক এখনও সেম টাইপের ক্রিকেট খেলছে, যেখানে আফগানিস্তান, নেপালের মতো দল ভালো করছে, আফগানিস্তান ভালো করছে। ভাই আমরা তো ফ্যাসিলিটি অনেক বেশি দিচ্ছি, সেই ক্ষেত্রে কেন এই অবস্থা হবে বাংলাদেশ ক্রিকেটের? আসলে কি বাংলাদেশ ক্রিকেট খেলার যোগ্য?